আচ্ছা, তো আমাদের ফিজিক্সের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব, ইফেক্ট অফ হিট অন ম্যাটার। সো এই অধ্যায়টা শুরুতেই আমাদের যেটা জানতে হবে যে তাপ কি এবং তাপমাত্রা কি। সো তাপ হচ্ছে আমাদের এক প্রকার শক্তি। তাপ এক প্রকার আমাদের শক্তি। So, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। সো যেহেতু আমাদের বিভিন্ন আমরা যেগুলো শক্তি পড়ছি, গতিশক্তি, বিভব শক্তি, সো শক্তির একক আমাদের সবসময় জুল হয়, সেহেতু আমাদের তাপ শক্তির একক হবে জুল। So, আমাদের তাপ শক্তির একক হচ্ছে জুল। আচ্ছা, তো আমাদের এইখানে আমাদের যেগুলো অন্যান্য শক্তি ছিল, যেমন গতিশক্তি, বিভব শক্তি। তো আমাদের শক্তি বিভিন্ন ধরনের কাজ করতে পারে। যেমন আমরা যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করি, তো ওই বস্তুটা সরণ হয়, ওই বস্তুটাতে গতি সৃষ্টি হয়। তো এইভাবে তাপ শক্তি আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে পারে। মূলত আমাদের তাপ শক্তিটা আমাদের সৃষ্টি হয় আহ বিভিন্ন পদার্থের অণুর মধ্যে অতিরিক্ত কম্পনের ফলে। একটা পদার্থের অণুগুলোর মধ্যে যখন অতিরিক্ত কম্পন সৃষ্টি হয়, মানে আমরা যদি একটা একটা কঠিন পদার্থ যদি আমরা যদি হিট দেই, যেমন লোহা বা তামা, এরা কিন্তু তাপ গ্রহণ করতে পারে। এরা তাপ গ্রহণ করার ফলে কি হয়, এদের এদের যে আন্তঃআণবিক যে অণুগুলো আছে, এগুলো অতিরিক্ত আমাদের কম্পন শুরু করে, ফলে ওই স্থানটা আমাদের হিট হয়ে যায় এবং ওইখান থেকেই আমরা তাপ শক্তিটা মূলত পাই। তাহলে আমাদের তাপ শক্তিটা সৃষ্টি হয় মূলত আমাদের কোন একটা পদার্থের অণুগুলোর কম্পনের কারণে। সো আমাদের তাপ শক্তি সৃষ্টি হয় কোন একটা পদার্থের তাপ শক্তি আমাদের সৃষ্টি হয় কোনো একটা পদার্থের কম্পনের কারণে। তাপ শক্তি সৃষ্টি হয় কোনো পদার্থের অণুর কম্পনের কারণে। কোনো পদার্থের অণুর কম্পনের কারণে। আস- তো যেহেতু এর জুল, এবং আমরা জুল এবং এবং ক্যালোরির মধ্যে একটা সম্পর্ক জানি, তো এইটা আমাদের জানতে হবে যে আমাদের 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। এবং এই এই চ্যাপ্টারটা যেহেতু আমাদের তাপ নিয়েই, সো এই জিনিসটা আমাদের অনেকবারই কাজে লাগবে, যে এক এক ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। এবং 1 ক্যালোরির আমাদের সংজ্ঞাও জানতে হবে, যে 1 গ্রাম পানির তাপমাত্রা, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের দরকার। সো ডিগ্রি সেলসিয়াস কি আমরা এগুলা একটু পরেই দেখব। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, সো ওই পরিমাণ তাপ শক্তি হচ্ছে আমাদের 1 ক্যালোরি। যে পরিমাণ তাপের প্রয়োজন, যে পরিমাণ তাপের প্রয়োজন আমরা সেটাকে বলবো 1 ক্যালোরি। যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলে। আচ্ছা, তো এগুলো জিনিস আমাদের জানতে হবে। এখন আমাদের তাপমাত্রা কি? তাপমাত্রা আমাদের এই যে অভ্যন্তরীণ এই যে শক্তি বা ইন্টারনাল এনার্জি, এটা দিয়ে আমাদের ব্যাখ্যা করা যায়। তো তাপমাত্রা হচ্ছে আমাদের, তাপমাত্রা এমন একটা জিনিস যেটা নির্ধারণ করে যে তাপের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে। তো শক্তি, শক্তি সংরক্ষণশীলতা নীতি অবশ্যই পড়ছিস 5 নম্বর চ্যাপ্টারে। শক্তি সংরক্ষণশীলতা নীতি আমাদের কি বলে, যে শক্তির আমাদের কোনো ধ্বংস নাই, কোনো সৃষ্টি নেই। শক্তি এক রূপ থেকে আরেক রূপে জাস্ট পরিবর্তিত হয়। তো তাপও আমাদের যেহেতু একটা শক্তি, সে তাপেরও আমাদের ধ্বংস হবে না, সৃষ্টি হবে না। তাপ আমাদের এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হবে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের সঞ্চালিত হবে। তো তাপের এই সঞ্চালন বা তাপের এই যে প্রবাহ, বা তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা আমাদের কে নির্ধারণ করে? এটা নির্ধারণ করে তাপমাত্রা। তাহলে হচ্ছে আমাদের আমাদের তাপের প্রবাহ বা তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে, এইটা আমাদের নির্ধারণ করে তাপমাত্রা। নির্ধারণ করে, কে নির্ধারণ করে? তাপমাত্রা। এখন ধর যে আমাদের এইরকম হইতে পারে যে এইখানে আমাদের দুইটা পাত্র আছে। এই পাত্রে আমাদের মানে
ধর যে এইখানে আমাদের দুইটা পাত্র আছে, এই পাত্রে আমাদের তাপ সংগ্রহ করে রাখা আছে 100 জুল পরিমাণ, এইখানে আছে আমাদের 200 জুল পরিমাণ। বাট আচ্ছা, এখন এইটা জিনিস, আচ্ছা দাঁড়া এটা অন্যভাবে একটু বুঝাই। আচ্ছা ধর এইখানে আমাদের একটা ছোট একটা পাত্র আছে, এইখানে আমাদের 150 জুল পরিমাণ তাপ আছে। আর এখানে বড় একটা পাত্র আছে, এখানে আছে 200 জুল পরিমাণ তাপ। আচ্ছা, তো একটা ছোট জিনিসকে তুই যদি হিট দিস তাহলে সেটা তাড়াতাড়ি গরম হয়, নাকি একটা বড় জিনিসকে হিট দিলে তাড়াতাড়ি গরম হয়? একটা ছোট জিনিসকে হিট দিলে তাড়াতাড়ি গরম হয়, এই জিনিসটা ভালোভাবে বুঝে। তো একটা ছোট জিনিসকে গরম তাপ দিলে কেন তাড়াতাড়ি হিট হয়? কারণ ওইটার তাপ ধারণ ক্ষমতা কম, মানে সে কম পরিমাণে তাপ তার মধ্যে সংগ্রহ করে রাখতে পারে। সো এইখানে কম হিট দিলেই ওই জিনিসটা বেশি পরিমাণে উত্তপ্ত হয়ে যাবে। সো বেশি পরিমাণে উত্তপ্ত হওয়া মানে কি, তার তাপমাত্রাটা বেড়ে যাওয়া। আর একটা বড় জিনিসকে একটু বেশি হিট দিলেও সেটা অত বেশি গরম হয় না, কারণ তার তাপ ধারণ ক্ষমতাটা অনেক বেশি। এই কারণে তাকে একটু বেশি পরিমাণে তাপ দিলেও সে ওই ছোট বস্তুটার চেয়ে এত বেশি গরম হয় না, কারণ কি, তার তাপ ধারণ ক্ষমতা বেশি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম, যে যার তাপ ধারণ ক্ষমতা কম। আচ্ছা, এখন যদি আমরা সম পরিমাণে যদি তাপ দিই, ধর এখানে সম পরিমাণে তাপ দিলাম, তো সম পরিমাণে আমরা যদি তাপ দিই তাহলে কোন জিনিসটা আমাদের বেশি গরম হবে? ছোট জিনিসটা। তার মানে এর তাপমাত্রাকে আমরা যদি টেম্পারেচার দ্বারা প্রকাশ করি, এটা যদি T1 হয়, এটা যদি T2 হয়, তাহলে যদি আমি এইখানে যদি লিখি যে সম পরিমাণ তাপ দিলে তাহলে আমাদের কোন বস্তুটা আমাদের বেশি উত্তপ্ত হবে? যে সম পরিমাণ, যে এখানে আমাদের সম পরিমাণ তাপ দিলে আমাদের কি হবে, T1 এর মানটা T2 থেকে বেশি হবে। এইটা আশা করি বুঝতে পারছিস। তো তাপ ধারণ ক্ষমতা কি, এটা তো জানা লাগবে না, জাস্ট মানে আমাদের এইটা তো নর্মাল কমন সেন্স থেকে এটা এটা বলা যায়। আচ্ছা, তো এখন দেখ তাহলে আমাদের তাপ এখন কোন দিক থেকে কোন দিকে যাবে। যে আমাদের এখন দেখ তাপের প্রবাহ, এখন এখানে মনে হইতে পারে যে এখানে তাপ বেশি, সেইখান থেকে মনে হয় কম তাপের দিকে যাবে, যে এখানে 150 জুল, এখানে 200 জুল। বাট তোর তো মনে হইতে পারে এটা এখান থেকে এখানে যাবে, বাট এইটা হয় না। এইটা আমাদের তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে এইটা আমাদের জ- যেহেতু নির্ধারণ করে তাপমাত্রা, সো তাপের প্রবাহ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে হয়। সো উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে হয়। তো আমাদের তাপের প্রবাহ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে হয়। তার মানে আমাদের কোন পাত্রে তাপ আমাদের বেশি আছে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে, যে এইখানে আমাদের তাপমাত্রা আমাদের বেশি সেইখান থেকে কম তাপমাত্রার দিকে যাবে। এবং এইটা আমাদের কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? এই যে তাপের প্রবাহ, তাপের প্রবাহ আমাদের চলতে থাকবে আমাদের যতক্ষণ না আমাদের দুটো বস্তুর তাপমাত্রা সমান হয়। আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের দুটো বস্তুর তাপমাত্রা সমান হয়, মানে ধর একটা তাপমাত্রা এখানে আমাদের, এটা তাপমাত্রা বেশি, এইটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস, আর এটা তাপমাত্রা কম, এটা হবে আমাদের 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তখন এখানে এটা জুল লেখা উচিত ছিল। আচ্ছা, তাহলে আমাদের 20 থেকে 15-তে তাপমাত্রা চলে আসবে। মানে তাপমাত্রা তো চলে আসবে না, তাপ চলে আসবে যখন এই যে আমাদের প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুতে তাপের সঞ্চালন হবে, তখন আমাদের প্রথম বস্তুতে তাপের পরিমাণ কমে যাবে এবং তাপের সাথে সাথে তাপমাত্রার পরিমাণও কমে যাবে। বাট এখন এখানে তাপমাত্রার পরিমাণ কম বেশি, ধর যে এইখান থেকে তো আমাদের এই যে T1 মানে আমাদের এ বস্তু থেকে বি বস্তুতে তো আমাদের তাপ চলে যাবে।
তাপ চলে গেলে কি হবে, এইখানে তাপের পরিমাণ ধর হয়ে গেল 250, আর এইখান থেকে হ্রাস পেয়ে হয়ে গেল 100, কারণ আমাদের এইখান থেকে তো এইখানে যাবে, তো এইটা হ্রাস পাবে, এটা বৃদ্ধি পাবে। বাট তখন এদের টেম্পারেচার দুইটা সমান সমান হবে। ধর এটা 20-15, তাহলে এইটা তো আমাদের হ্রাস পাবে, এইটা হ্রাস পেয়ে হইলো ধর কত, এটা যদি আমাদের ধর 2 হ্রাস পায় 18। আচ্ছা, তাহলে এইটা মানে দুইটা সমান হইলে তাহলে দেখ এখানে হবে কত, এটা ছিল 20, এটা ছিল 15, তাহলে দুইটা সমান হইলে আমাদের 17.5 করে হইতে হবে। তো এটা হবে আমাদের 17.5, এইটা হবে আমাদের 17.5। তো আমাদের এই পরিমাণে আমাদের তাপমাত্রা সমান হইলো। তো তাপমাত্রা সমান হলে, হ্যাঁ, নিয়ে নিছে। ওইটা তো নিবেই এক্সপেরিয়েন্স। আচ্ছা, এখন এইখানে দেখ, এখন যখন দুইটা তাপমাত্রা সমান হবে, বাট তখন এদের তাপ কিন্তু ভিন্ন হবে। এইটার তাপ কমে যাবে 100 জুলে, এইটার বেড়ে হবে ধর যে এই 200 থেকে বেড়ে হলো 250। বাট তাপমাত্রা সমান হলে যে আমাদের তাপের পরিমাণ সমান হইতে হবে এইরকম কোনো কথা নাই। এটা আমাদের ভিন্ন হইতে পারে, তবে তাপমাত্রাটা আমাদের সমান হইতে হবে। তাপমাত্রা যতক্ষণ পর্যন্ত সমান হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের তাপের প্রবাহটা চলতে থাকবে। আশা করি এটা বুঝতে পারছিস। আবার বলতেছি, তাপমাত্রা সমান হলে যে তাপের পরিমাণ সমান হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, তাহলে তাপমাত্রা এক জিনিস, তাপ আরেক জিনিস। আচ্ছা, তো এই জিনিসটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। দেখ এইখানে আমাদের এ- এই যে আমাদের তাপমাত্রাটাকে এইখানে তুলনা করা হয়েছে পানির উচ্চতার সাথে। আমাদের তাপমাত্রাটাকে তুলনা করা হয়েছে পানির উচ্চতার সাথে। আচ্ছা, এবং আমাদের তাপটাকে হিসাব করা হয়েছে পানির আয়তন, এবং আমাদের তাপটাকে এইখানে আমাদের এইখানে হিসাব করা হয়েছে পানির আয়তনের সাথে। আচ্ছা, তো দেখ আমরা একটু আগে তো দেখলাম যে তাপের পরিমাণ বেশি হলেও আমাদের ছোট, মানে আমাদের কম তাপ থেকে আমাদের, মানে যেখানে বেশি তাপ সেইখানে তাপের এই প্রবাহটা হইতে পারে, কারণ এইখানে তাপ আমাদের ছোট বস্তুর হতে তাপমাত্রা বেশি। দেখ এইখানে আমাদের পানির পরিমাণ কম, ঠিক আছে, বাট তুই যদি এই যে সুইচটা যদি তুই খুলে দিস, তাহলে পানি আমাদের কোনখান থেকে কোনখানে আসবে, এই যে এইখান থেকে কিন্তু এইখানে আসবে, কারণ এইখানে পানির উচ্চতা বেশি। এখানে পানির পরিমাণ কম সেটা ঠিক আছে, বাট পানির উচ্চতা তো এখানে বেশি, তো আমাদের এইখান থেকে এইখানে পানি চলে আসবে। তো এই জিনিসটা দিয়ে বোঝা যায় যে তাপের পরিমাণ কম হলেও সেইখান থেকে আমাদের বেশি তাপের দিকে তাপের প্রবাহটা হইতে পারে। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছিস। আচ্ছা, এরপরে উম এরপরে আমাদের কি কি আছে, এরপরে আছে আমাদের তাপমাত্রিক ধর্ম। সো পদার্থের তাপমাত্রিক ধর্ম, এখানে এইখানে ওইভাবে পড়ার মতো কিছু নাই, জন্য আমি বইয়ের পৃষ্ঠায় নিয়ে আসছি। তো আমাদের তাপমাত্রা পরিমাপের জন্য বিশেষ পদার্থের বিশেষ ধর্মকে কাজে লাগাতে হয়। তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয়, এবং ওইটা পরিমাপ করে আমরা তাপমাত্রার পরিবর্তনটা নির্ধারণ করতে পারি। সো তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয়, এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা যায়, সেটাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাহলে আমাদের তাপমাত্রিক ধর্ম কি? তাপমাত্রিক ধর্ম হচ্ছে আমাদের যে ধর্মটাকে ইউজ করে তাপমাত্রার পরিবর্তনটা আমাদের পরিমাপ করা হয়, এইটাকে বলা হয় আমাদের তাপমাত্রিক ধর্ম। আচ্ছা, এখন তাপমাত্রা মাপার জন্য পদার্থের যে যে ধর্মটা ইউজ করা হয়, এই যে এই সংজ্ঞাটা মাথায় রাখবি, তাপমাত্রা পরিমাপ করার জন্য পদার্থের যে ধর্মটি ইউজ করা হয় সেটাই হচ্ছে আমাদের তাপমাত্রিক ধর্ম। আচ্ছা, আমরা যে জ্বর মাপি, আমাদের এই যে আমাদের ডাক্তাররা যে জ্বর মাপে, এই যে এই যে ইয়ার মধ্যে, তো মানে যেই জিনিসটা দিয়ে জ্বর মাপে আর কি, ওটার নাম তো জানি, থার্মোমিটার। তো থার্মোমিটারে আমাদের কি থাকে, আমাদের নর্মালি আমাদের পারদ থার্মোমিটার ব্যবহার করা হয়। তো পারদ থার্মোমিটার, তো যখন বাইরে থাকে তখন তার একটা নির্দিষ্ট পরিমাণ উচ্চতা পর্যন্ত পারদ থাকে থার্মোমিটারের মধ্যে।
বাট যখন জ্বর আসে তখন তো শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তো এটা শরীরে লাগানোর সাথে সাথে দেখবি পারদের উচ্চতা কিছুটা বেড়ে যায়, আমাদের পারদের উচ্চতা কিছুটা বেড়ে যায়। এটা কেন হয়? কারণ ওইখানে তাপমাত্রাটা বেড়ে গেছে, এই জন্য আমাদের পারদের উচ্চতাটা ওইখানে বেশি হয়ে যায়। তো এইটা হচ্ছে তাহলে এইখানে দেখ, তাহলে পারদ হচ্ছে আমাদের তাপমাত্রিক পদার্থ, কারণ যেই পদার্থের ধর্ম ইউজ করে আমাদের এই জিনিসটা মাপা হচ্ছে এটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। আর এই যে বললাম যে পারদের উচ্চতাটা বেড়ে যায়, মানে পারদের যে আমাদের প্রসারণ হচ্ছে, আমাদের আয়তনের যে প্রসারণ হচ্ছে, এটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাহলে এটা মনে রাখবি যে পারদ থার্মোমিটারে, পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ এবং পারদের যে প্রসারণ এটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। আচ্ছা, তো আমাদের অনেক ধরনের থার্মোমিটার আছে, যেমন অ্যালকোহল থার্মোমিটার আছে। অ্যালকোহল হচ্ছে আমাদের তাপমাত্রিক পদার্থ এবং অ্যালকোহলের যে প্রসারণ এটা ধর্ম। তারপর গ্যাস থার্মোমিটারে গ্যাস পদার্থ, নির্দিষ্ট আয়তনে চাপ গ্যাসের চাপ হচ্ছে তাপমাত্রিক ধর্ম। এই জিনিসটা এই এই এইটা ইম্পর্টেন্ট, যে আমাদের পারদ থার্মোমিটারে পারদের প্রসারণ ছিল আমাদের তাপমাত্রিক ধর্ম, বাট গ্যাস থার্মোমিটারে কি, গ্যাস থার্মোমিটারে হচ্ছে আমাদের আমাদের গ্যাসের চাপ। আচ্ছা, এই যে আমাদের এই ধাতুর রোধ, এই রোধও পরিবর্তন হয়, তাই রোধকেও তাপমাত্রিক ধর্ম হিসেবে ব্যবহার করা যায়। এবং এক একটি তাপমাত্রিক পদার্থ এক এক তাপমাত্রার জন্য কম বেশি প্রযোজ্য। আচ্ছা, আহ এগুলা লাগবে না, জাস্ট এই যে শেষের লাইনটা মনে রাখবি যে একটি থার্মোকাপল থার্মোমিটারে -200°C থেকে 1000°C পর্যন্ত তাপমাত্রা মাপতে পারে। এই জন্য ইন্ডাস্ট্রিতে আমাদের কোন থার্মোমিটার ব্যবহার করা হয়, এই যে দেখ এগুলো এমসিকিউ কিন্তু আসবে, যে ইন্ডাস্ট্রিতে কোন থার্মোমিটার ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের এইটা, তো আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় থার্মোকাপল। আমাদের শরীরের তাপমাত্রা মাপার জন্য পারদ থার্মোমিটার। আর তাহলে থার্মোকাপল আমাদের -200° থেকে 1000°C পর্যন্ত তাপমাত্রা মাপতে পারে, কারণ আমরা একটা ইন্ডাস্ট্রিতে ধর যদি খাবার সংরক্ষণ করে রাখতে হয় তখন, মানে হিমাগার যেগুলা, তো এইগুলোতে আমাদের অনেক দিন যেহেতু খাবার সংরক্ষণে রাখা লাগে, সো এখানে তাপমাত্রাটা অনেক কম দেয়া লাগে। সো এই কম তাপমাত্রায় আমাদের খাবারটা বেশি দিন সংরক্ষিত থাকে। আবার ধর যে আমরা একদিন যে পড়লাম বয়লার, মানে যেখানে পানি অনেক বেশি উত্তপ্ত থাকে, বা আমাদের যেগুলা এই যে লোহা বানানোর যেগুলো ইন্ডাস্ট্রি আছে আছে এইগুলোতে অনেক তাপমাত্রায় লোহাকে লোহাকে গলায় তারপর কিন্তু একটা শেপ দেওয়া লাগে। সো এইগুলোতে অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। সো এই ধরনের ইন্ডাস্ট্রি গুলাতে বা কারখানাগুলোতে তাপমাত্রা মাপার জন্য আমাদের থার্মোকাপল ইউজ করা হয়। আশা করি এই জিনিসটা বুঝছিস। এইখানে ওইভাবে তো মানে বুঝার কিছু নাই, যেগুলা দাগাই দিলাম এগুলা ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ এগুলো আমাদের এমসিকিউ তে খুবই ভালোভাবে লাগবে। কোন কোন থার্মোমিটার আমাদের কোন কাজে ব্যবহার করা হয় এবং কোন থার্মোমিটারে তাপমাত্রিক পদার্থ কি এবং তাপমাত্রিক ধর্ম কি, এগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, এরপরে এখন আমাদের এই চ্যাপ্টারে যেটা মেইন টপিক, এটা হচ্ছে আমাদের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। সো আমাদের তাপমাত্রা পরিমাপ করার জন্য বিভিন্ন ধরনের স্কেল আছে, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, আর একটা হচ্ছে কেলভিন স্কেল। তো তো আমাদের তাপমাত্রা পরিমাপের যেটা আন্তর্জাতিক স্কেল, এটা হচ্ছে কেলভিন স্কেল। সো আমাদের কেলভিন স্কেল হচ্ছে তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক। সো আমাদের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কগুলো আমরা এখন দেখবো, এই জিনিসটা খুবই ভালোভাবে বুঝতে হবে। সো আগেই বলে নেই, আমাদের তাপমাত্রা পরিমাপের জন্য তিনটা স্কেল প্রচলিত। তো তাপমাত্রা পরিমাপের জন্য তিনটা স্কেল প্রচলিত। এক হচ্ছে সেলসিয়াস স্কেল, এবং এইখানে আমরা তাপমাত্রা মাপি ডিগ্রি সেলসিয়াস এককে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেল। এইখানে আমরা তাপমাত্রা মাপি ডিগ্রি ফারেনহাইট এককে।
এবং আমাদের শেষেরটা হচ্ছে আমাদের কেলভিন স্কেল। এইখানে আমরা তাপমাত্রা কি শুধু কেলভিন, আরে ধুর, এইখানে আছে শুধুমাত্র এটা কেলভিন, এইখানে কিন্তু ডিগ্রি আসবে না। আমাদের সেলসিয়াসের ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটের ক্ষেত্রে ডিগ্রি ফারেনহাইট, বাট কেলভিনের ক্ষেত্রে শুধু কেলভিন, এইখানে ডিগ্রি শব্দটা আসবে না। আচ্ছা, এবং আমাদের এই তিনটার মধ্যে আমাদের আন্তর্জাতিক স্কেল হচ্ছে কেলভিন। আমাদের আন্তর্জাতিক যে স্কেল এটা হচ্ছে আমাদের কেলভিন স্কেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কেলভিন স্কেল। এখন আমাদের এইখানে দুইটা শব্দ শিখতে হবে, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কি? সো আমাদের তিনটা স্কেলের ক্ষেত্রেই এই শব্দটা আমাদের প্রযোজ্য, যে নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় আমাদের বরফ পানিতে পরিণত হয়। তো আমাদের যে তাপমাত্রায় বরফ আমাদের পানিতে পরিণত হয়, সো এইটা হচ্ছে আমাদের তিনটা স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে আমাদের মানে যে তাপমাত্রায় পানি ফুটতে থাকে, মানে কি, যে তাপমাত্রায় আমাদের পানি আমাদের বাষ্পে পরিণত হয়। তাহলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে আমাদের যে তাপমাত্রায় বরফ পানিতে পরিণত হয়, এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় আমাদের পানি বাষ্পে পরিণত হয়। সো এইটা হচ্ছে আমাদের আমাদের এটাকে জানি কি বলে আমাদের, হ্যাঁ, এইটাকে বলে গলনাঙ্ক, আর এইটাকে বলে আমাদের স্ফুটনাঙ্ক। এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক শব্দ দুইটা তো শুনছিস, এই দুইটা হয়তো শুনিস নাই, নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আচ্ছা, তো এখন আমাদের তো আমাদের তিনটা স্কেলের ক্ষেত্রে দেখ, আমাদের সেলসিয়াস স্কেল, সেলসিয়াস, এইখানে হচ্ছে আমাদের ফারেনহাইট, আর এইখানে হচ্ছে আমাদের কেলভিন। তো আমাদের তিনটা স্কেলের ক্ষেত্রেই আমরা যদি নিম্ন স্থিরাঙ্ক বা আমাদের যেটা গলনাঙ্ক আমরা যদি এটা দেখি, তাহলে আমাদের সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করা হয়। এবং ফারেনহাইটে হচ্ছে আমাদের 32 ডিগ্রি ফারেনহাইট, এবং এটা হচ্ছে 273.15 কেলভিন। আচ্ছা, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর 0 ডিগ্রি সেলসিয়াস মানে যা, 32 ডিগ্রি ফারেনহাইট মানে তা, এবং 273.15 কেলভিন মানে তাই। এই তিনটা তাপমাত্রার মানই একই, বাট তিনটা ভিন্ন ভিন্ন স্কেলে এদের মান ভিন্ন ভিন্ন হয়ে গেছে, বাট তিনটা তাপমাত্রা আমাদের একই। এখন আমরা যদি দেখি ঊর্ধ্ব স্থিরাঙ্ক, তাহলে এখানে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক তিনটা ভিন্ন ভিন্ন তাপমাত্রার স্কেলের ক্ষেত্রে, আমাদের সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে পানির স্ফুটনাঙ্ক কত, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা জানিস। আর এটা হবে এখানে 212 ডিগ্রি ফারেনহাইট, আর এখানে হচ্ছে আমাদের 373.15। আচ্ছা, তো এইখানে আহ, দেখ, তাহলে এটা হচ্ছে তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস মানে যা, 212 ডিগ্রি ফারেনহাইট মানে তা, এবং 373.15 কেলভিন মানে তাই। সো এই জিনিস এই এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের তিনটা স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক গুলো কত কত।
আচ্ছা, যদি আমরা এইটা যদি মুখস্থ থাকে, তাহলে আমাদের এখন যে জিনিসটা জানতে হবে যে আমাদের তিনটা স্কেলের ক্ষেত্রেই আমাদের তিনটা স্কেলের ক্ষেত্রেই আমরা কোনো একটা তাপমাত্রা পরিমাপ করতে যাব। তো আমাদের যে কোনো একটা তাপমাত্রা পরিমাপ করতে বললো, তো আমরা যেই তাপমাত্রাটা পরিমাপ করব ওই তাপমাত্রা মাইনাস ওই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এই যে আমাদের যে যে ভাগফলটা বা অনুপাতটা আছে, এটা তিনটা স্কেলের ক্ষেত্রেই এই অনুপাত বা ভাগফলটা আমাদের সমান। আচ্ছা, তিনটা স্কেলের ক্ষেত্রেই আমাদের এই ভাগফলটা একই হবে। আচ্ছা, যদি তিনটা স্কেলের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা একই হয়, তাহলে আমি যদি এখন সেলসিয়াস স্কেলের জন্য লিখি। হ্যাঁ, আরে না না। তো এখন দেখ, এখন আমি যদি সেলসিয়াস স্কেলের এর জন্য যদি হিসাব করি, তাহলে তাহলে সেলসিয়াস স্কেলের জন্য আমাদের এই অনুপাতটা কি হবে? ধর আমরা একটা তাপমাত্রা বের করব যেটার মান হচ্ছে T°C। তো আমরা এই যে আমরা যে কোনো একটা তাপমাত্রার মান বের করবো, এটা হচ্ছে টি। তাহলে সেলসিয়াস স্কেলের জন্য নিম্ন স্থিরাঙ্ক কত? 0। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100। এবং নিম্ন স্থিরাঙ্ক কত? 0 আসছে। আবার আমি যদি ফারেনহাইট স্কেলের জন্য যদি লিখি, তাহলে আবার আমি যদি ফারেনহাইটের জন্য লিখি, আচ্ছা এখানে খেয়াল কর, আমি যদি এখন ফারেনহাইট স্কেলের জন্য লিখি, তাহলে ফারেনহাইট স্কেলে ধর আমরা সেম আমরা তাপমাত্রা, তো এইটা আমরা যেহেতু সেলসিয়াস স্কেলে বের করবো, এটার নাম দিই T C। আর আমরা যেহেতু এটা ফারেনহাইট স্কেলে বের করবো, এটার নাম দিলাম ফারেনহাইট স্কেলের টেম্পারেচার বা T F। ওকে, তাহলে এখন ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত দেখ? 32। ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, নিম্ন স্থিরাঙ্ক 32। আমরা জাস্ট এই যে এই ভাগফলটা এখানে লিখতেছি আর কি। ওকে, তাহলে এইখানে দেখ। আচ্ছা, তাহলে এইখানে দাঁড়া, এটা এইটুক পর্যন্ত থাক। হ্যাঁ, এখন আমি যদি আবার কেলভিনের জন্য লিখি, তাহলে কি হবে? আমরা কেলভিন স্কেলের তাপমাত্রা T K। এখন এর নিম্ন স্থিরাঙ্ক কত? সরি, এইখানে হবে 273। হ্যাঁ, আমাদের এইখানে হবে 273.15। নিচে হচ্ছে 373.15 মাইনাস 273.15। তাহলে এই তিনটা স্কেলের জন্য আমরা তো দেখলাম যে এই অনুপাতটা তিনটা স্কেলের জন্যই সমান হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? দেখ, আমাদের প্রথমটা হবে T C ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু, এটা হবে আমাদের T F মাইনাস 32। এটা বিয়োগ করলে দেখবে আসবে 180। এইটা আসবে আমাদের T of K 273.15। আর এইখানে আসবে আমাদের, এটা আসবে বিয়োগফলটা 100ই আমাদের আসবে। তো আমাদের বিয়োগফলটা 100 আসবে। তো আমাদের বিয়োগফলটা 100 আসলে আমাদের এইখানে দেখ, এখন আমরা যদি সবগুলোকে যদি 20 দ্বারা যদি ভাগ করে দেই আমাদের নিচে, তাহলে এখানে আসবে 5। এইখানে আসবে আমাদের T F মাইনাস 32/9। আর এইখানে আসবে আমাদের T K মাইনাস 273.15 ভাগ 5। এখন এই যে আমরা এখানে যে সমীকরণটা পাইলাম, এইটাই হচ্ছে আমাদের তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক।
আচ্ছা, এইটা ভালোভাবে মাথায় রাখ। আচ্ছা, যদি এইটা যদি বুঝে থাকিস তাহলে এখন দেখ, এখন আমরা দেখি যে আমাদের সম্পর্কটা কি ছিল। আমাদের সম্পর্কটা ছিল TC/5, এটা ছিল TF-32/9, এবং এটা ছিল আমাদের TK-273.15/5। এখন আমি যদি দেখ সেলসিয়াস ও ফারেনহাইটের মধ্যে আমি যদি লিখি, তো আমি লিখলাম সেলসিয়াস ও ফারেনহাইট। আচ্ছা, তো সেলসিয়াস এবং ফারেনহাইট হচ্ছে আমাদের তাহলে TC/5, এইখানে হবে TF-32/9। এখন ধর তোকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা দেয়া আছে। আচ্ছা দাঁড়া, একটু এইখানে একটু ভিডিওটা পজ করি। আচ্ছা, আমরা আবার শুরু করি। ওই মাঝখানে আম্মু কল দিয়েছিল, ওই জন্য স্টপ করছিলাম ভিডিওটা। আচ্ছা, আমরা আবার শুরু করি। দেখ, তো আমাদের এইখানে আমরা এখন যেহেতু সবগুলোই সমান, তো আমরা এই দুইটা সমান লিখতে পারি। এখন ধর তোকে বললো যে তোকে সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা দিয়ে দিছে। তোকে বললো যে একটা বস্তুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, মানে তোর সি এর মানটা দেয়া। এখন তোকে বলছে যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বের করো। সো সেইখান থেকে তাহলে এখান থেকে কিভাবে বের করি? সি এর মান দেয়া, এইখানে 5, এইখানে উপরে 9 গিয়ে এইখানে আর্গুন হয়ে যাবে। এইখানে তাহলে আমাদের থাকতেছে TF-32। তাহলে আমাদের কার মানটা বের করতে হবে? TF এর মান। তাহলে 9 TC/5, তাহলে এইখানে আসবে আমাদের 32। আচ্ছা, তোর এই জিনিসটা মুখস্থ করা লাগবে না। এই জিনিসটা দেখ, এইটা মুখস্থ করা লাগবে না তোর। এই যে এই সমীকরণটা জাস্ট মনে রাখলেই হবে, তারপরে তুই এই দুইটা সমান লিখে বের করতে পারবি। তো জাস্ট দেখাইলাম যে কিভাবে বের করতে পারবি। আবার ধর তোকে ফাইনাইট স্কেলে তাপমাত্রা দেওয়া আছে, তোকে বললো যে কোনো একটা বস্তুর তাপমাত্রা আমাদের 30 ডিগ্রি ফারেনহাইট, তো বললো যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত, তাহলে তুই এখানে কিভাবে বের করবি? দেখ, তোর ফাইনাইট স্কেলেই সবকিছু দেয়া আছে, টিএফ এর মান দেয়া আছে, এখানে -32/9, জাস্ট এখানে 5টা গুণ করেই যদি দেশ, তাহলে তো আমাদের টিসি এর মানটা মানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বের হয়ে আসবে। আচ্ছা, তো জাস্ট আমরা যখন ম্যাথ করব তখন এগুলো ভালোভাবে বুঝবে। এখন আমাদের যেটা দেখতে হবে, আমরা যদি সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক দেখি, তাহলে দেখ এইখানে 273.15, এইখানে হচ্ছে 5। হ্যাঁ, এইখানে হচ্ছে 5, তাহলে নিচে 5 5 বাদ, তাহলে এখানে হচ্ছে TC, এইখানে হচ্ছে TK-273.15। আচ্ছা, এখন এইখানে খেয়াল কর, তাহলে আমাদের কেলভিন স্কেলে তাপমাত্রা, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা +273.15, এই জিনিসটা আমাদের খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের সেলসিয়াস স্কেলে তাপমাত্রা যদি দেয়া থাকে, ধর তোকে বললো যে আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি, আমাদের কত কেলভিন। সো এটা আমাদের ডিরেক্ট, কিন্তু এটা ক্যালকুলেশন করা ছাড়াই তোকে বলতে হবে যে 10 ডিগ্রি সেলসিয়াস সমান আমাদের কত কেলভিন। তাহলে 10-এর সাথে আমাদের কত যোগ হবে? 273.15। তাহলে আমাদের এখানে আমাদের যোগ হবে কত? 273.15। তাহলে এটা হবে আমাদের 283.15। এর একক লেখার সময় কিন্তু আমরা আর কেলভিন লিখবো না। আমরা এখানে কি, আমরা মানে সরি, ডিগ্রি কেলভিন লিখবো না, আমরা শুধুমাত্র এখানে কি লিখবো? এখানে শুধুমাত্র আমরা এখানে কেলভিন লিখবো। আচ্ছা, ওকে। আবার যদি আমাদের বলে যে আমাদের ধর যে আমাদের 300 কেলভিন সমান আমাদের কত ডিগ্রি সেলসিয়াস, 300 কেলভিন সমান আমাদের কত ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের 300 কেলভিন সমান আমাদের কত ডিগ্রি সেলসিয়াস?
তাহলে আমাদের 300 কেলভিন সমান আমাদের এইখানে তাহলে কত ডিগ্রি সেলসিয়াস হবে? দেখ আমাদের সম্পর্কটা কি, তাহলে কেলভিন স্কেলে তাপমাত্রা হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার 273.15। তাহলে আমাদের টিসি হবে 300 মাইনাস 273.15। তাহলে এটা হবে আমাদের কত? এটা হবে, এটা এমনিতে হইতো 27 হলে এটা হবে 26.85, মেবি এটা হয় এত। দেখ এখন একক লেখার সময় আমাদের কি লিখতে হবে? সেলসিয়াস স্কেলে তাপমাত্রা আছে এত ডিগ্রি সেলসিয়াস। এখন তাহলে আমাদের যে কোনো একটা তাপমাত্রা দেয়া থাকলে যদি আরেকটা তাপমাত্রা বের করতে বলে, তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, তো এখন আমাদের এইখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে এই এইটা মানে ওদের বইয়ে জাস্ট জিনিসটা আছে, বাট এই জিনিসটা আসলে কাজ কি বা এইটার আমাদের ডিটেইলস কি, এইটা আমাদের আহ তোদের নাই। জাস্ট এটা জেনে রাখবি যে এই জিনিসটা কি, এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। সো পরম শূন্য তাপমাত্রা হচ্ছে আমাদের মানে আমাদের তাত্ত্বিকভাবে, আমাদের তাত্ত্বিকভাবে এটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন তাপমাত্রা। তো তাত্ত্বিকভাবে আমাদের পরম শূন্য তাপমাত্রাই হচ্ছে আমাদের সর্বনিম্ন তাপমাত্রা। সো এর নিচে আমাদের আর কোনো তাপমাত্রা নাই। সো তাত্ত্বিকভাবে আমাদের, আমাদের হচ্ছে যে পরম শূন্য তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা, এবং পরম শূন্য তাপমাত্রা হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা হলো আমাদের, এটা হচ্ছে 0 কেলভিন। তো 0 কেলভিনকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা, এটা একটু জেনে রাখ। আচ্ছা তাহলে দেখ 0 কেলভিন মানে কত, আমাদের সম্পর্কটা কি? টি কে ইজ ইকুয়াল টু 273.15 প্লাস হচ্ছে টি সি। তাহলে তাহলে আমাদের কি হবে? টি সি সমান হবে, দেখ টি কে এর মান কত, কেলভিন এককে তাপমাত্রা কত? 0। তাহলে এটা হবে 0 - 273.15। তাহলে আমাদের এটা হবে কত? -273.15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের পরম শূন্য তাপমাত্রা কেলভিন এককে কত? কেলভিন এককে হচ্ছে 0 কেলভিন। আর সেলসিয়াস স্কেলে কত? সেলসিয়াস স্কেলে হচ্ছে আমাদের -273.15 ডিগ্রি সেলসিয়াস, এবং এটাই হচ্ছে আমাদের তাত্ত্বিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা। এর নিচে আমাদের তাপমাত্রা সাধারণত হয় না। এটা আশা করি বুঝছিস। আচ্ছা, যদি এইগুলো বুঝে থাকিস তাহলে আমাদের তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম, পরম শূন্য তাপমাত্রা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের, হ্যাঁ, এখন হচ্ছে দেখ এইখানে আমাদের যে প্রশ্নটা বলছে যে কোন আহ এই যে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মান সমান হবে। তো আমরা যদি এটা সলভ করি, দেখ আমরা যদি এটা সলভ করি তাহলে আমাদের সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে 273.15। এইটা হচ্ছে আমাদের সম্পর্ক। আচ্ছা, তুই একটা জিনিস খেয়াল কর, এই যে টি কে আর টি সি কি কোনোদিন সমান হওয়া সম্ভব? মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা আর কেলভিন স্কেলের তাপমাত্রা, মানে টেম্পারেচার অফ কেলভিন স্কেল এবং টেম্পারেচার অফ সেলসিয়াস স্কেল, এই যে এ- এই সমীকরণ থেকে আমরা কি এইটাকে আমরা কোনোদিন সমান লিখতে পারবো? এটা তো সমান হবে না, কারণ এর সাথে 273 অলরেডি যোগ অবস্থায় আছে। তাহলে এই যে এইটা আমাদের কখনোই সমান হবে না, নট ইকুয়াল। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে কখনোই না। আচ্ছা, এবং এখন আমাদের জিজ্ঞেস করছে যে সুস্থ দেহের তাপমাত্রা এত ডিগ্রি ফারেনহাইট, তাহলে আমাদের এইটা সেলসিয়াসে কত? আচ্ছা, এখন তাহলে আমাদের এখানে তাহলে আমাদের 6 নম্বরে আমরা যদি সমাধান করি, তাহলে তুই এখানে বাংলাতেই লিখবি যে আমাদের সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের আমাদের তাপমাত্রার যে সম্পর্ক। তো আমরা এখানে লিখবো যে ফারেনহাইট স্কেল, ফারেনহাইট, তাহলে আমাদের ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে তাপমাত্রার সম্পর্ক
তাহলে ফারেনহাইট এবং আমাদের সেলসিয়াস স্কেলে আমাদের তাপমাত্রার সম্পর্ক তোদের বইতে দেখবি যে অথবা শুধুমাত্র সেলসিয়াস স্কেলে সি দ্বারা, ফারেনহাইট স্কেলে এফ দ্বারা, কেলভিন স্কেলে কে দ্বারাও প্রকাশ করা হইতে পারে। অনেক জায়গায় সমাধানে এটা দেখতে পারিস, বাট এটা টি সি টি কে অথবা টি এফ দ্বারাও প্রকাশ করা যাবে। আচ্ছা, তাহলে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি টি সি বাই 5 সমান হচ্ছে টি এফ মাইনাস 32 বাই 9। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? দেখ, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা দেওয়া আছে, তার মানে আমাদের এখানে গিভেন আমাদের কি দেওয়া আছে? টি এফ এর মানটা আমাদের দেওয়া আছে। টি এফ এর মান কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমাদের এইখানে তাহলে কি হবে দেখ, এইখানে হচ্ছে আমাদের আমাদের টিসি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে মান বসাই 98.4 মাইনাস 32, এটা হবে 9। তো এটা বের কর, এটা বিয়োগ কর, 98.4 মাইনাস 32 ডিভাইড বাই 9, এরপরে এর সাথে 5 গুণ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আসবে, টিসি হবে আমাদের 36.89 ডিগ্রি সেলসিয়াস। একক লেখার সময় খুবই সাবধান। একক আমি বারবার বলতেছি, সেলসিয়াস এবং ফারেনহাইটের সাথে ডিগ্রিটা বসবে, কেলভিনের সাথে ডিগ্রি বসবে না। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন নাম্বার 7, আমরা যদি 7 নাম্বার সলভ করি, দেখ আমাদের কি বলছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ আমাদের সমান হবে। তো কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট সমান হবে? তাহলে আমরা সম্পর্কটা লিখি সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে। আচ্ছা, দুইটাই যদি সমান হয় তাহলে আমরা এই দুইটাকেই সমান, মানে এক্স এক্স আমরা ধরে নিই, বা তুই যে কোনো এ বি সি ডি যাই যাই ধরে নিতে পারিস। তো আমরা আমরা এখানে লিখবো যে ধরি আমাদের এক্স ডিগ্রি এক্স ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট সমান হবে। তাহলে এক্স ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট যদি সমান হয় তাহলে আমাদের দুইটাই হবে সেলসিয়াস স্কেলও এক্স, ফারেনহাইট স্কেলও এক্স। তাহলে এখন দেখ আমরা এখানে এক্স এর মান তাহলে বের করবো। তাহলে এখানে 9x, এইখানে হবে 5x, এটা 150, আর 2 160। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এটা বের করি, তো এখন আমাদের এটা বের করলে এখানে কি আসবে? আমাদের এইখানে আসে আমাদের +4x, এইখানে -160। তাহলে এক্স এর মান আসবে আমাদের -40 ডিগ্রি। তাহলে -40 ডিগ্রি হইলে আমাদের সেলসিয়াস স্কেলও যা, ফারেনহাইট স্কেলও তাই। আশা করি ম্যাথটা বুঝছিস। তো এগুলা খুবই ইজি ম্যাথ। এরপর আমাদের বলছে যে কোন স্কেলে কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল সমান হবে। তাহলে আমাদের কোন স্কেলে কেলভিন এবং ফারেনহাইট সমান হবে, তাহলে আমরা সেম কাজটা করব। কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে আমাদের যে সম্পর্কটা আছে আমরা সেটা লিখব। এইটা হবে আমাদের তাহলে সলভ নাম্বার 8। এগুলো খুবই সহজ ম্যাথ এই চ্যাপ্টারের। আচ্ছা, তাহলে আমাদের এইখানে আমাদের কি হবে? আমাদের এইখানে দেখ, কেলভিন এবং ফারেনহাইট বলছে না? হ্যাঁ, তাহলে আমাদের সম্পর্কটা হচ্ছে টি এফ মাইনাস 32/9, আর এটা হচ্ছে আমাদের টি কে মাইনাস 273.15 ডিভাইড বাই 5। এটা ছিল না? হ্যাঁ, আমাদের এইটাই ছিল। ওকে, তাহলে আমাদের বলছে যে কোন তাপমাত্রা আমাদের দুইটাই সমান হবে। তো আমরা দুইটাই কি এক্স আমরা ধরে নিব, যেহেতু দুইটাই সমান, সেহেতু এক্স -273.15/5। তাহলে আর গুণ করলে এইখানে হবে 5x, এইখানে হবে 160, এইখানে হবে 9x, আর এইখানে হবে 273.15 গুণন 9। তাহলে এখানে হচ্ছে আমাদের 2458.35। ওকে, তাহলে দেখ আমরা তাহলে 5x কে যদি এইদিকে বিয়োগ করে দিই, এখানে হবে 4x, তারপরে এটাকে এইদিকে নিয়ে আনলে হবে যোগ। তাহলে এটা থেকে 160 বিয়োগ করলে আমাদের হবে 2298
0.35। তাহলে আমাদের এক্স এর মান হবে এখানে কত? এক্স এর মান হবে 4 দ্বারা ভাগ করে দে, 4 দ্বারা ভাগ করে দিলে 574 তাহলে আমাদের 574.585 এত ডিগ্রি। সো আমাদের তাপমাত্রাটা এত হলে এটা আমাদের ফারেনহাইট স্কেলে এবং কেলভিন স্কেলে সমান হবে। এখন বলছে এত বৃদ্ধি করা হলো, ফারেনহাইট স্কেলে বৃদ্ধি প্রকাশ করো। আচ্ছা, তো এখন দেখ আমরা এইখানে এইগুলা মুছে দেই। আমাদের তো এইগুলা তো সলভ করা আছে। এখন দেখ আমাদের, আমরা আগে যে প্রশ্নটা সলভ করলাম, আমাদের সেলসিয়াস স্কেলে একটা তাপমাত্রা দেয়া ছিল এবং আমরা এখানে কি বের করছি? আমরা বের করছি যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা কত। সো তাপমাত্রা দেয়া থাকলে তাপমাত্রা বের করা এবং যদি আমাদের পার্থক্য দেয়া থাকে তখন পার্থক্য মানে সরি বৃদ্ধি বের করা, দুইটা কিন্তু সেম জিনিস না। এইটা আমাদের ভালোভাবেই জানতে হবে যে তাপমাত্রা দেয়া থাকলে তাপমাত্রা বের করা, বাট আমাদের বৃদ্ধি দেয়া থাকলে বৃদ্ধি বের করা, দুইটা একই জিনিস না। আচ্ছা, তো আমাদের বৃদ্ধি দেয়া থাকলে আমরা এটা কিভাবে বের করব? দেখ তাহলে এর আগে আমরা একটা ছোট্ট একটা থিওরি পড়ি। ধর যে আমাদের দেয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস, কোন একটা বস্তুর তাপমাত্রা দেয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস। আমাদের বলল যে এই বস্তুর তাপমাত্রাটা বৃদ্ধি করার পরে আমাদের হইল 15 ডিগ্রি সেলসিয়াস। এটা বৃদ্ধি করার পরে হইছে, তাহলে আমাদের বলছে যে ফারেনহাইট স্কেলে, ফারেনহাইট স্কেলে আমাদের বৃদ্ধিটা প্রকাশ করো, ফারেনহাইট স্কেলে বৃদ্ধি প্রকাশ করো। আচ্ছা, আমাদের এটা আমাদের বলে দিছে, তো আমরা যদি এই ম্যাথটা যদি সলভ করতে যাই, এই ম্যাথটা বুঝলে এটাও বুঝতে পারবি। দেখ আমাদের আমাদের প্রাথমিক তাপমাত্রা ছিল কত? 10 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা ফারেনহাইট স্কেলে প্রাথমিক তাপমাত্রাটা বের করি। তো আমরা ফারেনহাইট স্কেলে প্রাথমিক তাপমাত্রা বের করি, তাহলে দেখ আমাদের তাহলে এখানে হবে, আমি ডিরেক্ট লিখি, উপরে 10, নিচে 5, এইখানে থাকে আমাদের টিএফ -32/9। এখন দেখ তাহলে এখানে 5, 5 লং 45, 45-এর সাথে 32 যোগ, তাহলে 45-এর সাথে 32 যোগ করলে আসে কত আমাদের? 77। তাহলে আমাদের টিএফ আসে 77 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এখন আমাদের বৃদ্ধি করার পর হইছে কত? আমাদের বৃদ্ধি করার পর কিন্তু হইছে 15। তো এখন আমরা এটা বের করি, তাহলে 15/5 এইখানে, তাহলে টিএফ মাইনাস, সরি আমি এইখানে কি উল্টাপাল্টা হিসাব করতেছি রে, নাউজুবিল্লাহ। দেখ দেখ আমি এইখানে বাংলাদেশের খেলা দেখতে দেখতে এইখানে কি করতেছি, এখানে 10/5 হবে 2, 2 আর 9 হচ্ছে 18, 18-র সাথে 32 যোগ, 18-র সাথে 32 যোগ করলে হবে 50। তাহলে এটা হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, আর আমাদের এইখানে হবে 3, তাহলে 3 লং 27, 27-এর সাথে 32 যোগ, 27-এর সাথে 32 যোগ করলে হবে 59। আচ্ছা, 27-এর সাথে 32 যোগ করলে আমাদের 59। তাহলে আমাদের ফাইনাইট স্কেলে বৃদ্ধি কত? তাহলে আমরা তো সেলসিয়াস স্কেলে আমাদের বৃদ্ধি ছিল কত? দেখ সেলসিয়াস স্কেলে 10 থেকে 15 হয়েছে, তাহলে এটা ছিল 5। তাহলে আমাদের ফাইনাইট স্কেলে বৃদ্ধি হচ্ছে 59 - 50 মানে 9, তাহলে 9 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, 9/5 কত? 9/5 করে, 9/5 করলে আমাদের আসবে কত? আসে 1/1.8, তাহলে 1.8 আসে। আচ্ছা, এইখান থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে দেখ এইটা, এইটা আমাদের যদিও মানে ডিরেক্ট ম্যাথে এটা ইউজ করতে পারবি না, বাট এটা এমসিকিউ তে ইউজ করতে পারবি, যে আমাদের ফারেনহাইট স্কেলে বৃদ্ধি, ফারেনহাইট স্কেলে বৃদ্ধি, দেখ আমাদের ফারেনহাইট স্কেলে বৃদ্ধি ছিল কত? 9, সেলসিয়াস স্কেলে 5, তাহলে এটা আমাদের
কত গুণ? এটা আমাদের 1.8 গুণ। তাহলে আমরা লিখতে পারি যে 1.8 গুণ ইন্টু সেলসিয়াস স্কেলে বৃদ্ধি। তাহলে এটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেলে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে ধর তোকে যদি বলে যে সেলসিয়াস স্কেলে আমাদের 10 ডিগ্রি বৃদ্ধি পাইলো, তাহলে ফারেনহাইট স্কেলে আমাদের কত ডিগ্রি বৃদ্ধি পাবে? তাহলে ফারেনহাইট স্কেলে আমাদের বৃদ্ধি পাবে 10 × 1.8, মানে 18 গুণ বৃদ্ধি পাবে। এইটা আশা করি বুঝতে পারছিস। আচ্ছা, তাহলে এখন আমরা এই ম্যাথটা করব যে এখন আমাদের, আচ্ছা এই ম্যাথটা করার জন্য আমি এগুলা এখানে আমরা নিচে যেগুলা সলভ করছি এগুলা এখানে মুছে দেই দ্বারা। শান্ত তো দেখি টেনশনে ফেলাই দিচ্ছে। লর্ড শান্ত, আচ্ছা যাই হোক, ইজি ম্যাথ একটা। আচ্ছা দেখ, আমাদের এখানে আমরা 9 নাম্বার সলভ করব, বাট 9 নাম্বার সলভ করার আগেই তোর অ্যান্সারটা কিন্তু জানা হয়ে গেছে। দেখ আমাদের সেলসিয়াস স্কেলে বৃদ্ধি কত? সেলসিয়াস স্কেলে বৃদ্ধি হচ্ছে 50। তাহলে এটা হবে ফারেনহাইট স্কেলে বৃদ্ধি কত হবে? 50 × 1.8। তাহলে 50 × 1.8 দিলে আমাদের অ্যান্সারটা যে 90 আসবে, 90 ডিগ্রি ফারেনহাইট, এইটা তোর আগে থেকেই জানা। এখন আমরা এটা বের করব যে আমরা এখানে বৃদ্ধিটা আমরা কিভাবে কাউন্ট করব। ওকে, তাহলে দেখ আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে আমাদের সম্পর্ক কি? T/5। এটা হচ্ছে Tf-32/9। এটা হচ্ছে আমাদের আমাদের মানে আমরা বৃদ্ধি করার আগে। এখন আমরা যদি লিখি যে বৃদ্ধি করার পর, এখন আমরা যদি লিখি যে বৃদ্ধি করার পর so আমাদের তাপমাত্রাটা আমরা ধরলাম চেঞ্জ হয়ে যাবে, মানে বৃদ্ধি করার পর তো চেঞ্জ হয়ে যাবে না এটাকে। তুই এটাকে TC1, এটাকে TC2, যা ইচ্ছা লিখতে পারিস। তো আমি একটা TC আর একটা TC ড্যাশ লিখলাম। আচ্ছা, এখন তো যদি সেলসিয়াস স্কেলে চেঞ্জ হয় তাপমাত্রা, এই যে ফারেনহাইটে তো চেঞ্জ হবে, এটা আমাদের কি হবে? তাহলে TF ড্যাশ মাইনাস 32/9। ওকে, সো আমরা একটা চেঞ্জ করার আগে আর একটা চেঞ্জ হওয়ার পরে আমরা দুইটা সমীকরণ লিখলাম। আচ্ছা, সো এখন আমাদের এইখানে এখানে বড় কোনটা? যেহেতু বৃদ্ধি করছি, যেহেতু TC ড্যাশ বড় হবে, TC ছোট হবে, তাহলে আমরা এখানে 2 থেকে 1 বিয়োগ করে দিব। তার মানে TC/5 থেকে আমরা TC/5। এখন আমরা এই এখন আমরা এখানে এটা কেন করলাম একটু বলতো? আমরা এটা করলাম কারণ আমাদের এই দুইটারই লসাগু, সরি, দুইটারই হর 5। তো আমরা যদি লসাগু নেই তাহলে আমাদের TC ড্যাশ মাইনাস TC, বাট তাহলে এটা আমাদের কি? এইটা আমাদের শেষ তাপমাত্রা, TC ড্যাশ মাইনাস TC আদি তাপমাত্রা। তাহলে তাহলে শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা করলে আমরা কি পাবো? আমরা চেঞ্জটা পাবো না, বা বৃদ্ধিটা তো পাবো, আমার বৃদ্ধির মান তো দেয়াই আছে। আচ্ছা, তাহলে দেখ এইখানে তাহলে আমাদের হবে TF ড্যাশ -32/9। তাহলে এইখানে হবে TF -32/9। আশা করি এই জিনিসটা বুঝতে পারছিস। তাহলে এখানে 5, তাহলে এখানে হবে আমাদের TC ড্যাশ মাইনাস TC। আর এইখানে লসাগু নিলে দেখ এইখানে এইখানে -32, এটা প্লাস হয়ে যাবে, তার মানে 32 বাদ থাকবে এখানে TF মাইনাস TF। এখন এখন একটা জিনিস খেয়াল কর, এই যে আমাদের এই যে TC ড্যাশ মাইনাস TC, এইটা মানেই তো মূলত বৃদ্ধিটা প্রকাশ করে, শেষ বিয়োগ আদি। তাহলে এইটার মান হবে আমাদের কত? সরি, 10 কেন, এটার মান হবে 50। তাহলে 50/5। এবং এইটা আমাদের কি? এইটা আমাদের ফাইনাইট স্কেলে বৃদ্ধি প্রকাশ করে, শেষ বিয়োগ আদি। তাহলে এখানে 9। তাহলে আমাদের, তাহলে ডান দিকে হবে কত? ডান দিকে হবে আমাদের 10 × 9 মানে 90 ডিগ্রি ফারেনহাইট। দেখ এইটাই তো আমাদের ফাইনাইট স্কেলে বৃদ্ধি, বিয়োগফলটাই। তাহলে দেখ আমরা আগে থেকেই জানি যে এইটার অ্যান্সার আসবে 90। তো আমাদের অ্যান্সার কিন্তু অলরেডি 90 চলে আসছে। তো আসছে না? তো তোর যদি এটা MCQ তে আসে, এটা MCQ তে আসলে কিন্তু
এইটা তুই ডিরেক্ট পারবি যে এটা এত বড় ম্যাথ আমাদের করা লাগতেছে না। তাহলে দেখ এটা আমাদের আসছে কোথায়, সৃজনশীলে আসছে, সৃজনশীলে আসলে আমাদের এইভাবে সলভ করতে হবে। ওকে, এরপরে এরপরে আমরা যদি যাই, আচ্ছা দাঁড়া একটু, ক্যাশ মিস করছে, আরে ক্যাশ ছিল না, আচ্ছা যাই হোক। এরপরে এরপরে আচ্ছা তোকে এইখানে যেহেতু আমরা বৃদ্ধি যেহেতু শিখাইলাম, এইখানে আরেকটা জিনিস আমরা শিখি। আচ্ছা দেখ, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস শিখি। আমি তোকে প্রশ্ন করলাম যে এই যে সে- আমাদের কোনো একটা বস্তুর তাপমাত্রা, তাহলে এখানে আমি যদি লিখি যে কোনো বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস আমরা বৃদ্ধি করলাম। তো 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ফাইনাইট স্কেলে বৃদ্ধিটা তো লিখতে পারবি। তো কিন্তু এখন যদি প্রশ্ন করি যে কেলভিন স্কেলে বৃদ্ধি কত, দেখ আমি যদি প্রশ্ন করি যে কেলভিন স্কেলে বৃদ্ধি কত, আচ্ছা তাহলে আমাদের দেখ, তাহলে আমাদের তাহলে আমাদের আদি তাপমাত্রা সেলসিয়াস স্কেলে TC1। আচ্ছা আচ্ছা, ধর যে আমাদের আদি তাপমাত্রাটা আমরা দিয়ে দেই যে কোনো বস্তুর তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, আর এবং সেইখান থেকে বলছে যে 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে কেলভিন স্কেলে বৃদ্ধি কত। তাহলে আমাদের TC1 কত, TC1 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের কেলভিন স্কেলে আদি তাপমাত্রা হবে কত, আমরা জানি সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করা লাগে, তাহলে 273.15, তাহলে এটা হবে আমাদের 373.15। ওকে, এখন বাউন্ডারি, এখন এখন আমি যদি, তাহলে আমাদের TC2 কত, TC2 ছিল আমাদের, তাহলে 10 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে, আগের 20 এখন 10, তার মানে হয়েছে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা আমাদের কত হয়েছে, TK2 হচ্ছে যে এইখানে কত, 30 প্লাস 273.15। ওকে, তাহলে এটা হবে আমাদের কত, আহ আরে কি আজে বাজে লিখতেছি, খেলা দেখতে দেখতে মাথাটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা দেখ এইখানে, এইখানে 273 সাথে যোগ করলে এটা হবে 293.15, আর এটা হবে আমাদের 303.15। আচ্ছা, তাহলে এটা আমাদের কত, কেলভিন, কেলভিন। তাহলে আমাদের কেলভিন স্কেলে বৃদ্ধি কত হবে, তাহলে আমাদের কেলভিনে বৃদ্ধি হবে আমাদের, আচ্ছা দেখ, তাহলে আমাদের এইখানে আমাদের কেলভিন স্কেলে বৃদ্ধি হচ্ছে ডেল্টা টি কে, মানে ডেল্টা দ্বারা আমাদের বৃদ্ধিটা প্রকাশ করা হয়। সো আমাদের এই যে আমাদের তাহলে বৃদ্ধিটা কি হবে, আমাদের শেষটা বিয়োগ আদি। তাহলে দেখ এখানে হিসাব করে দেখ, 303 থেকে 293 বিয়োগ কর, এটা আমাদের 10ই হবে, তাহলে এটা 10 কেলভিনই হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে এখানে, তাহলে আমাদের সেলসিয়াস স্কেলে বৃদ্ধি ছিল কত, সেলসিয়াস স্কেলে বৃদ্ধি ছিল কিন্তু 10, কেলভিন স্কেলও বৃদ্ধি আসলো কত, 10। তাহলে আমরা এখানে একটা লিখতে পারি যে এই জিনিসটা এখন মাথায় রাখতে হবে, সেলসিয়াস স্কেলে বৃদ্ধি ইজ ইকুয়াল টু কেলভিন স্কেলে বৃদ্ধি। দেখ সেলসিয়াস স্কেলে তাপমাত্রা আর কেলভিন স্কেলে তাপমাত্রা কিন্তু সমান না, 273 যোগ করা লাগে, বাট বৃদ্ধি যদি করিস, তুই যদি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করিস, তাহলে কেলভিন স্কেলও 10ই বৃদ্ধি পায়, তাহলে কেলভিন স্কেলে বৃদ্ধি, এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, তাপমাত্রা আর বৃদ্ধি করা কিন্তু এক না। তাহলে আমরা সেলসিয়াস স্কেলে যতটুকু বৃদ্ধি করব, কেলভিন স্কেলে অতটুকুই বৃদ্ধি পাবে। আচ্ছা, তো এই ম্যাথটা যদি আমরা আগের ম্যাথের মতো করে সলভ করতে যাই, তাহলে আমাদের আমাদের সূত্র কি, টি কে ইজ ইকুয়াল টু TC প্লাস 273। আচ্ছা এটা আমাদের প্রথম সমীকরণ, তাহলে বৃদ্ধি করার পর হবে TK ড্যাশ, এইখানে TC ড্যাশ, এইখানে 273। আচ্ছা আমি 15টা লিখলাম না, জাস্ট
1/5টা আপাতত বাদ দে, এটা আগে বুঝ তো। এটা বুঝলে তো 1/5, তো ওইটা তো আর বেশি কিছু না। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা তাহলে 2 থেকে 1 বিয়োগ করে দিব। তাহলে এটা কত হবে? টিসি, দেখ 273 বাদ যাবে আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে এখানে টিসি ড্যাশ টিসি। তাহলে আমাদের এই যে এইটা আমাদের কি প্রকাশ করে? বৃদ্ধি প্রকাশ করে। বৃদ্ধিটা কত? 10। তাহলে আমাদের এইটা আমাদের কি প্রকাশ করে? কেলভিন স্কেলে বৃদ্ধি। তাহলে এর মান আসলে কত? 10। তাহলে আমরা এখানে এখান থেকে কি বলতে পারি যে সেলসিয়াস স্কেলে বৃদ্ধি ইজ ইকুয়াল টু কেলভিন স্কেলে বৃদ্ধি, আর সেলসিয়াস স্কেলে বৃদ্ধি ইজ ইকুয়াল টু 1.8, সরি, কেলভিন স্কেলে বৃদ্ধি হবে সেলসিয়াস স্কেলের 1.8 গুণ। এইটা আমরা এই এই জিনিসগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে এখন আমাদের, হ্যাঁ, এই অঙ্কগুলা এই যে দেখ, এখন আমাদের এইটা তুই নিজে করবি। এই যে আমাদের এইখানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেয়া আছে, কেলভিন স্কেলে তাপমাত্রা বের করতে বলছে, এখন এইগুলা তোর পারা উচিত। এই যে ফাইনাইট স্কেলে তাপমাত্রা দেয়া আছে, সেলসিয়াস স্কেলে বের করতে বলছে, এইটাও তুই নিজে করবি। এগুলা রয়্যাল গাইডের প্রশ্ন। আচ্ছা দেখ, এগুলা কিন্তু আমাদের সৃজনশীলে আসছে, সিলেট বোর্ড 2019, ঢাকা বোর্ড 2017 সৃজনশীলে আসছে। সৃজনশীলে আসা মানে বুঝিস, এইটা গ নাম্বারে আসছে, এগুলা প্রশ্ন গ নাম্বারে আসা মানে কি, জাস্ট সিম্পল একটা ম্যাথ করে দিলেই তো 3 নাম্বার এখানে। হুম। তো খুবই সহজ জিনিস। আচ্ছা, এই যে দেখ, এই প্রথম প্রশ্নটা কি বলছে? বায়ুর তাপমাত্রা দেয়া 25 ডিগ্রি ফারেনহাইট। গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা আমাদের কি হইলো? 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে। বায়ুর তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে কত হবে? আয় হায়, একই ম্যাথ তো আমরা একটু আগেই তো করে আসলাম। তো আমাদের সেলসিয়াস স্কেলে বৃদ্ধি দেওয়া আছে, ফারেনহাইট স্কেলে বৃদ্ধি নির্ণয় করতে বলছে। তাহলে এটার অ্যান্সার না করেই বলে দেওয়া যায় 10 × 1.8, তাহলে এটার অ্যান্সার হবে 18 ডিগ্রি ফারেনহাইট। তো এগুলা ম্যাথ এখন তুই নিজে করবি, খুবই সহজ ম্যাথ, খুবই সহজ। আচ্ছা, এখন একটি বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে দেওয়া আছে, ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে বলছে, এইটা পারা উচিত। কি রে, বাংলাদেশ এই এই ম্যাচও কি হারবে নাকি? কি আউট হইলো? সাদমান দৌড়। আর আমাদের আমাদের কেলভিন স্কেলে তাপমাত্রা কত হবে? এটা তো আমাদের ডিরেক্ট 273.115 আমাদের এখানে যোগ হবে। সো এটাই হচ্ছে আমাদের, সো এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আর ফাইনাইট স্কেলে বের করবি সূত্র দিয়ে। আচ্ছা, 15 নাম্বার প্রশ্নটা দেখ, 15 নাম্বার প্রশ্ন আমাদের কি বলছে? এখানে বলছে দুইটি পাত্রের তরলের তাপমাত্রা যথাক্রমে 95 ডিগ্রি ফারেনহাইট এবং 30 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় পাত্রের তরলের তাপমাত্রা 10 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করে দুই পাত্রের তরল তাপীয় সংস্পর্শে আনলে তাপ সঞ্চালনের ক্ষেত্রে কি ঘটবে? আচ্ছা, আমাদের তাপ সঞ্চালনের নিয়ম কি? আমাদের তাপ সঞ্চালনের নিয়ম কি? তাপ সঞ্চালনের নিয়ম হচ্ছে যে যেই যেই পাত্রের তাপমাত্রা বেশি, সেই পাত্র থেকে অন্য পাত্রে আমাদের তাপ যাবে। আমরা কিন্তু একটু আগে এটা এটা পড়ে আসলাম। তো আমাদের এই জিনিসটা কম্পেয়ার করার জন্য আমাদের দুইটা পাত্রের তাপমাত্রা একই এককে নিয়ে আসতে হবে, হয় দুইটাই সেলসিয়াস অথবা দুইটাই ফারেনহাইট। সো আমাদের এইখানে দেখ, আমাদের এইখানে দ্বিতীয় পাত্রের তাপমাত্রা বৃদ্ধি করছে, তো আমাদের আমাদের দ্বিতীয় পাত্রের তাপমাত্রা ছিল কত? আমাদের দ্বিতীয় পাত্রের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন আমাদের এখানে বৃদ্ধিটা করছে কোন এককে? 10 ডিগ্রি ফারেনহাইট এককে আমাদের বৃদ্ধিটা হয়েছে। তো আমাদের বৃদ্ধি যদি 10 ডিগ্রি ফারেনহাইট এককে হয়, তা আমাদের কাজ হবে এইটাকে ফাইনাইট স্কেলে নিয়ে যাওয়া। তো এইটাকে যদি ফাইনাইট স্কেলে নিয়ে যেতে পারি, তার সাথে 10 যোগ করে দিলেই তো বৃদ্ধি হওয়ার পরে আমাদের তাপমাত্রাটা কত হবে সেটা জানতে পারবো। এবং আমাদের প্রথম স্কেলের প্রথম পাত্রের তাপমাত্রাও কিন্তু দেখ ফাইনাইট স্কেলেই দেওয়া, তাহলে আর তখন আমরা দুইটা ইজিলি কম্পেয়ার করতে পারবো। তাহলে এখন আমরা ফাইনাইট স্কেলে তাপমাত্রা যদি বের করি, তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা,
এগুলা খেলা দেখে তো মেজাজ টেজাজ গরম হয়। ইজি ম্যাচটা যদি এইভাবে আউট হইতে হইতে হারে তাহলে তো মাত্র শেষ। আচ্ছা যাই হোক, ফাইনাইট স্কেলে আমাদের তাপমাত্রা কত হবে? আমাদের সূত্র কি? Tc/5 Tf মাইনাস 32/9। তাহলে আমাদের সি কত? সি হচ্ছে 30, এইখানে হচ্ছে 5, এইখানে হচ্ছে Tf মাইনাস 32/9। তাহলে এইখানে হচ্ছে 6, এইখানে 9, এইখানে হচ্ছে 32। তাহলে টিএফ হবে আমাদের 6 লং 54 প্লাস 32 80, 86। আচ্ছা, তো এটা আমাদের হলো 86 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, তাহলে এখন আমাদের এইটা কি? এইটা আমাদের আদি তাপমাত্রা 86 ডিগ্রি ফারেনহাইট, এবং এখন আমাদের বলছে যে 10 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করলে, তাহলে বৃদ্ধি করার পর দ্বিতীয় পাত্রের তাপমাত্রা বৃদ্ধি করার পরে আমাদের দ্বিতীয় দ্বিতীয় তরলের আমাদের তাপমাত্রা কি কি হবে? তাহলে আমাদের, দেখ, আমাদের বৃদ্ধিটাও ফাইনাইট স্কেলে, তাহলে আমরা এটাকে ডিরেক্ট ফাইনাইট স্কেলের সাথে যোগ করে দিতে পারি। বাট বৃদ্ধি ফাইনাইট স্কেলে, তুই কিন্তু ডিগ্রি সেলসিয়াসের সাথে এটা যোগ করতে পারবি না। তাহলে এটা আমাদের হবে কত? 96 ডিগ্রি ফারেনহাইট। তাহলে দেখ, আমাদের প্রথম পাত্রের তাপমাত্রা ছিল কত? 95। আমাদের বলছে বৃদ্ধি করার পর দুই পাত্রকে আমরা যদি তাপীয় সংস্পর্শে নিয়ে আসি, তাহলে তাপ আমাদের কোন দিক থেকে কোন দিকে যাবে? আমরা জানি যে তাপের সঞ্চালন আমাদের অধিক তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে হয়। তাহলে এখানে এখানে বাংলা লেখাটা লিখে দিবি যে আমরা জানি তাপের সঞ্চালন বেশি তাপমাত্রা থেকে, আচ্ছা, তুই এটা লিখে দিবি যে আমি জাস্ট টি লিখলাম, টি তে টেম্পারেচার, যে বেশি টেম্পারেচার থেকে কম টেম্পারেচারের বা কম তাপমাত্রার দিকে হয়। তুই এগুলা বাংলা দিয়ে লিখে দিবি। তাহলে এরপরে লিখবি যে দুই পাত্রের তরলকে তাপীয় সংস্পর্শে আনলে তাপ দ্বিতীয় পাত্র থেকে প্রথম পাত্রে যাবে। তাহলে আমাদের তাপ দ্বিতীয় পাত্র থেকে প্রথম পাত্রে যাবে। আশা করি এই মাত্রা বুঝতে পারছিস, খুবই সহজ। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? আহ এরপরে মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা ফারেনহাইটে দেয়া আছে। এরপরে সেলসিয়াসে বের করতে বলছে, এরপরে কেলভিনে বের করতে বলছে। আচ্ছা, এখন এইখানে একটু যেটা খেয়াল করতে হবে যে ফারেনহাইট থেকে আমাদের সরাসরি কেলভিনে নিয়ে যাওয়ার সূত্র আছে, বাট ওইটা একটু মানে আমাদের দুইটা সূত্র আবার হিসাব টিসাব করে একটু মানে ঝামেলা হবে। তো আমরা আগে কি ই করব? আমরা আগে যেটা করব যে আমাদের প্রথমে সেলসিয়াস স্কেলে বের করে নিব, সেলসিয়াস স্কেলে বের করে নিয়ে তারপরে কেলভিন স্কেলে নিয়ে যাব 273.15 যোগ করে, ইজি ম্যাথ। তো এইটা তুই নিজে করবি। কি যে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে? আচ্ছা, আমরা এটা সলভ করি। 20 নাম্বার। তো আমাদের আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে যে সম্পর্ক, আমরা এটা লিখি। একটা আছে টিএফ মাইনাস 32/9। তাহলে এইখানে দেখ, বলছে যে কোন তাপমাত্রায় ফাইনাইট স্কেলের পার্ট সেলসিয়াসের দ্বিগুণ হবে। তাহলে সেলসিয়াস যদি এক্স হয়, তাহলে ফাইনাইট হবে আমাদের 2x। এটা হবে না? তাহলে -32/9। আচ্ছা, তাহলে আমাদের এখানে হচ্ছে 9x, এইখানে হচ্ছে 10x, এইখানে হচ্ছে 160। তাহলে এক্স সমান হচ্ছে যে কত? 160। তাহলে 160 ডিগ্রিতে আমাদের ফাইনাইট সেলসিয়াস স্কেলের পার্ট আমাদের ফাইনাইট স্কেলের দ্বিগুণ হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আমাদের যেটা বলছে যে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক দেয়া আছে। ওই থার্মোমিটারের 51 ডিগ্রি পাঠ দিলে ফাইনাইট স্কেলে এবং কেলভিন স্কেলের পাঠ কত হবে? তো আমরা তো এর আগে যে জিনিসটা শিখছিলাম যে আমাদের যে যে কোনো স্কেলে আমরা যদি কোনো একটা তাপমাত্রা যদি বের করতে চাই, তাহলে যে কোনো স্কেলে কোনো একটা তাপমাত্রা আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের, আচ্ছা দাঁড়া, ওই পেজটা আমাদের
কই গেল? হ্যাঁ, এই যে আমি যে এখানে লিখে দিলাম যে আমাদের যে কোনো স্কেলের ক্ষেত্রেই তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এই অনুপাতটা সমান হবে। এটা আমাদের ভালো স্কেলই হোক আর এখানে ত্রুটিপূর্ণ স্কেলই হোক। তাহলে আমাদের দেখ 21 নাম্বারের সলভের ক্ষেত্রে আমাদের বলছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে আমাদের দেখায় 51 ডিগ্রি। তাহলে আমাদের ফারেনহাইট স্কেলে কত হবে এবং কেলভিন স্কেলে কত হবে? তাহলে আমাদের ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রেও এই যে টেম্পারেচার বা তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, আচ্ছা আমি এখানে পুরোটা লিখলাম না, তুই লিখে নিবি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এই পার্টটা সমান হবে না? এখন এইটা আমাদের যে কোনো স্কেলের ক্ষেত্রেই সমান। তাহলে এখানে এই অনুপাতটা আমরা যদি এখন ফারেনহাইটের ক্ষেত্রে লিখি, ফারেনহাইটের ক্ষেত্রে আমাদের কি ছিল, টিএফ মাইনাস 32 212 মাইনাস 32। তাহলে যে যে কোনো দুইটা স্কেলের ক্ষেত্রেই এই দুইটা জিনিস সমান, তাহলে আমরা এটা এখান থেকে লিখতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এখন আমাদের এই ত্রুটিপূর্ণ স্কেলে আমাদের তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে 51, নিম্ন স্থিরাঙ্ক কত? 4। আচ্ছা, এখানে এখানে ডিগ্রি আমাদের দেয়া লাগবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক 98, নিম্ন স্থিরাঙ্ক 4। ওকে, এবং এইখানে হচ্ছে আমাদের টিএফ মাইনাস 32, এইখানে হবে আমাদের, এটা হয় কত? এটা হয় আমাদের 180। আচ্ছা, তো এইখান থেকে হিসাব কর, উপরে উপরে হচ্ছে 51 - 4, 51 - 4 করলে কত? 47, 47 ডিভাইড বাই নিচে 94। আচ্ছা, এখানে হবে হাফ, হাফকে 180 দ্বারা গুণ, 180 দ্বারা গুণ করে, তাহলে হাফকে 180 দ্বারা গুণ করলে হবে 90, তারপরে যোগ হচ্ছে 32। তাহলে আমাদের ফাইনাইট স্কেলে মান কত হবে? 122 ডিগ্রি ফারেনহাইট। এই জিনিসটা বুঝতে পারছিস যে আমাদের এইটা আসলো কিভাবে? এখন তো নর্মাল ক্যালকুলেশন আর কি, এখন এইটা তো বুঝতে সমস্যা নাই। তাহলে এটা হবে হবে আমাদের 122 ডিগ্রি ফারেনহাইট। সো ফারেনহাইট স্কেলে মান পেয়ে গেলাম। এরপর আমরা, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কেলভিন স্কেলে মানটা বের করা। সো ফারেনহাইট স্কেলে মান দেয়া আছে এবং ফারেনহাইটের সাথে আমাদের কেলভিনের সম্পর্ক কি? টিএফ মাইনাস 32/9, টিকে মাইনাস 273, টিকে মাইনাস 273.15 ডিভাইড বাই 5। তো ফাইনাইট স্কেলে মানটা এখানে বসা, 122 ডিগ্রি মাইনাস 32/9, এইখানে হচ্ছে টিকে মাইনাস 273.15, এইখানে হচ্ছে নিচে হচ্ছে 5। তাহলে আমাদের উপরে বিয়োগ কর, 122 মাইনাস 32 ডিভাইড বাই 9, আর গুণ হয়ে যাবে 5 প্লাস 273.15। তাহলে এটা হচ্ছে আমাদের 323.15। আর এখানে কেলভিন স্কেলের ক্ষেত্রে কিন্তু ডিগ্রি বসে না, এত কেলভিন আর এত ফারেনহাইট। পানি বাষ্পে পরিণত হওয়ার তাপমাত্রা, আচ্ছা পানি বাষ্পে পরিণত হওয়ার তাপমাত্রা মানে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এটাকে ফারেনহাইটে নিয়ে যেতে পারবি না? খুবই ইজি, এইটা তো নিজে করবি, এটা হোমওয়ার্ক, এগুলো ম্যাথ নিজে করবি। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? হ্যাঁ, এরপরে এখানে দেখ, এই যে আমাদের এইখানে যেটা দেয়া আছে, এই যে আমি তোকে তো এটা এটা শিখাইছিলাম যে পরম শূন্য তাপমাত্রা মানে কি। পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে 0 কেলভিন, বা সেলসিয়াস স্কেলে হয় মাইনাস 273 পয়েন্ট এত পাবে। তো আমাদের এটা প্রথমে কেলভিনে নিয়ে যেতে বলছে, তারপরে ফারেনহাইটে নিয়ে যেতে বলছে। তো আমাদের এখানে কি দেওয়া আছে? আমাদের সেলসিয়াস স্কেলে দেওয়া আছে মাইনাস 273.15 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি কেলভিনে নিয়ে যাইতে গেলে সেলসিয়াসের সাথে আমাদের 273.15 যোগ করা লাগে। তাহলে মাইনাস 273 আর প্লাস 273 মিলে এটা কি হবে আমাদের? 0 কেলভিন। এখন আমাদের তারপরে এই যে আমরা তো কেলভিন থেকে ফারেনহাইটে তো নিয়ে যাওয়া একটু আগেই শিখলাম, অথবা তুই এখন এটাকে কেলভিন থেকেও ফারেনহাইটে নিয়ে যেতে পারিস, অথবা সেলসিয়াস থেকেও ফারেনহাইটে নিয়ে যেতে পারিস, তোর ইচ্ছা মতো। ওকে, তো আমাদের এটা গেল। বায়ুর তাপমাত্রা সেলসিয়াসে দেয়া আছে, কেলভিনে বের করতে বলছে, ইজি, 273 যোগ করবি। স্ফুটনাঙ্ক দেয়া আছে, হিমাঙ্ক দেয়া আছে, দাগ কাটা আছে থার্মোমিটারে কোনো তাপমাত্রা হলে। আচ্ছা, এই যে আমাদের স্ফুটনাঙ্ক কি? স্ফুটনাঙ্ক হচ্ছে
ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমি তোকে যখন ওগুলো পড়াইছিলাম তখন বলছি। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক মানে হচ্ছে গলনাঙ্ক। তো দাগ কাটা আছে। ওই থার্মোমিটারের তাপমাত্রা কত বলছে, 73 হলে ফারেনহাইটের তাপমাত্রা কত। আমরা সেম জিনিসটা করব, যে কোনো দুইটা স্কেলের মধ্যে ওই অনুপাতটা আমাদের অলওয়েজ, যে কোনো দুইটা স্কেলের মধ্যে ওই অনুপাতটা আমাদের অলওয়েজ সমান হবে। তাহলে আমরা এই স্কেলের ক্ষেত্রে যদি ওই অনুপাতটা লিখি, তাহলে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত, 15, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 160 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত, 15। ওকে, এখন আমাদের কার সাথে বের করতে বলছে, ফারেনহাইট। এখন আমরা ফারেনহাইটের সাথে লিখবো -32, 212 মাইনাস 32। তো এখন আমাদের ওই স্কেলে টি এর মান, তাপমাত্রার মান কত দেওয়া, 73। তাহলে 73 মাইনাস 15, নিচে হবে 145, উপরে হচ্ছে টিএফ মাইনাস 32, এইখানে হচ্ছে 180। ওকে, এখন এটা তাহলে হিসাব কর, 73 মাইনাস 15 ডিভাইড বাই 145 গুণ হবে 180 প্লাস হচ্ছে 32। তাহলে এটা হবে কত, 104। তাহলে এটা হয় আমাদের 104 ডিগ্রি ফারেনহাইট। সো ইজি। তুই যদি এই এই জিনিসটা যদি যদি বুঝে থাকিস যে আমাদের যে কোনো স্কেলের ক্ষেত্রে এই অনুপাতটা সমান। এরপরে কেলভিন আছে, ফারেনহাইটে বের করতে বলছে, ইজি ম্যাথ। আচ্ছা দেখ, আমাদের এখানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেয়া আছে, বলছে যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নির্ণয় করো, কেলভিন স্কেলে নির্ণয় করো, খুবই ইজি। আচ্ছা, এরপরে থার্মোমিটারে এই যে ঊর্ধ্ব স্থিরবিন্দু 98, নিম্ন স্থিরবিন্দু 5, 60 ডিগ্রি পাওয়া গেলে ওই বস্তুর প্রকৃত তাপমাত্রা কত। আচ্ছা দেখ, তাহলে আমাদের সেলসিয়াস স্কেলে যেহেতু দেয়া আছে, তাহলে আমরা সেলসিয়াস স্কেলেই বের করবো। সো আমরা যদি 29 নাম্বার যদি সলভ করি, তাহলে দেখ, তাহলে আমাদের এই থার্মোমিটারের জন্য আমরা যদি সমীকরণ লিখি, এই থার্মোমিটারের তাপমাত্রা কত, এই থার্মোমিটারের তাপমাত্রা পাওয়া গেছে 60, 60 মাইনাস ওই থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কত, 5, মানে নিম্ন স্থির বিন্দু। দেখ, নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থিরাঙ্ক, হিমাঙ্ক, গলনাঙ্ক সব একই। ঊর্ধ্ব স্থির বিন্দু, স্ফুটনাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক সব একই। তাহলে এখানে ঊর্ধ্ব টা কত, 98, নিম্নটা কত, 5। তাহলে এই তাপমাত্রা, এই যে এই থার্মোমিটারের ক্ষেত্রে আমরা অনুপাত লিখলাম। আচ্ছা, তো এখন যেহেতু আমাদের প্রকৃত তাপমাত্রা সেলসিয়াসে দেওয়া, সেহেতু আমরা এইটাও সেলসিয়াসেই লিখবো। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমাদের কত, টি সেলসিয়াস মাইনাস 0, 100 মাইনাস 0, আমরা এটা জানি। তাহলে এই দুইটা অনুপাত সমান হবে। তাহলে এখন বের কর, উপরে 55 ডিভাইড বাই 93 ইন্টু 100। তাহলে এটা হবে আমাদের 59.14। তাহলে এটা হবে আমাদের 59.14 ডিগ্রি সেলসিয়াস। তো এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, কোন তাপমাত্রা সেলসিয়াস, কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে পড়লে 10 ডিগ্রি পার্থক্য হয়। ও, কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে পড়লে 10 ডিগ্রি পার্থক্য হয়। আচ্ছা দেখ, তো আমাদের এগুলো সলভ করা আছে। আচ্ছা, তুই একটা জিনিস খেয়াল কর, আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলা ম্যাথ আমরা সলভ করলাম, হ্যাঁ, সবগুলোতেই কিন্তু ফারেনহাইট স্কেলটা সেলসিয়াস স্কেলের চেয়ে অলওয়েজ বড় হয়। এই যে তুই যদি 10 ডিগ্রি সেলসিয়াস সমান নির্ণয় করিস, তাহলে দেখ 10/5 মানে 2, এরপরে গিয়ে 9 গুণ মানে 18 প্লাস 32, এইটা হবে না। মানে 10 ডিগ্রি সেলসিয়াস মানে কত, সরি, হ্যাঁ, TC/5, এরপরে TF মাইনাস 32/9। তাহলে এটা হবে 2, 18, 18 প্লাস 32 হবে 50, 50 না, টিএফ এর মান 50। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের সেলসিয়াস স্কেলটা অলওয়েজ ফারেনহাইট স্কেলের চেয়ে ছোট, মানে সেলসিয়াস স্কেলের একই তাপমাত্রার মান ফারেনহাইট স্কেলের চেয়ে ছোট হয়। তার মানে এইখানে আমরা যখন পার্থক্যটা লিখবো, তখন আমাদের ফারেনহাইট স্কেলটা বড় লিখতে হবে, সেলসিয়াস স্কেলটা ছোট লিখতে হবে। ওকে, তাহলে আমরা যদি এখন সলভ করা শুরু করি, যে আমাদের 30 নাম্বার, যে কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে পড়লে 10 ডিগ্রি পার্থক্য হয়। তাহলে আমাদের সম্পর্কটা কি, সম্পর্ক হচ্ছে টিসি টিএফ মাইনাস 32/9। আচ্ছা, তাহলে দেখ, তাহলে আমাদের টিএফ মাইনাস টিসি
এইটার আমাদের মানটা হবে কত, এই যে ফাইনাইট এবং আমাদের কেলভিন স্কেলের পার্থক্য কত, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের পার্থক্য হচ্ছে আমাদের প্রশ্নেই বলে দিছে কত, 10 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 10 ডিগ্রি। আচ্ছা, তাহলে দেখ, তাহলে আমাদের টিএফ এর মানটা হবে কত, টিএফ এর মান হবে 10 + T3। ওকে, তাহলে Tc 5। এখন আমরা যদি এটা লিখি যে তাহলে টিএফ এর মান হচ্ছে Tc + 10 - 32 / 9। আশা করি এটা বুঝছিস। ওকে, তাহলে এটা আমাদের এখন কি কি হবে, দেখ এখন এই টিসি এর মানটা বের কর, এইখানে 9 টিসি, এইখানে 5 টিসি, আর এইখানে -22 কে যদি গুণ করা হয়, -22 × 5, তার মানে 110। তার মানে এটা হচ্ছে -110। তাহলে এখানে হচ্ছে 4 টিসি -110। তাহলে এখানে হচ্ছে টিসি হচ্ছে যে 110 - 4, 110 - 4 দিলে আসে আমাদের কত, -27.5। এটা আমরা কোন এককে বের করলাম, এইটা আমরা বের করলাম ডিগ্রি সেলসিয়াসের যে মানটা আমরা পাবো, এখন আমরা সেইটা বের করলাম। এখন আমরা যদি ফাইনাইটেডটা যদি বের করি, দেখ আমরা যদি এখন ফাইনাইটেডটা আমরা যদি বের করি, তাহলে ফাইনাইটেডটা আমরা বের করলে এখানে আমরা কি কি পাবো, তাহলে আমরা এখানে যখন ফারেনহাইটটা বের করব তখন আমরা দুইটাই ফারেনহাইট লিখবো। তাহলে তাহলে সেলসিয়াসের জায়গায় আমরা ফারেনহাইট লিখবো। তাহলে টিসি মানে কত, টিসি মানে টিএফ -10 ইজ ইকুয়াল টু টিসি হবে, এই যে আমরা এখান থেকে লিখতে পারি। ওকে, তাহলে টিসি মানে হচ্ছে টিএফ -10 / 5। এইখানে আছে টিএফ -32 / 9। তাহলে এখানে 9 টিএফ -90, 5 টিএফ -160। তাহলে আমরা এইটাকে নিয়ে আসবো এইদিকে, এটাকে নিয়ে আসলে হবে 4 টিএফ, আর এটাকে ওইদিকে নিয়ে গেলে যোগ করলে হবে, এটা হবে 70। তাহলে টিএফ এর মান হবে আমাদের কত, 70/4। 70/4 দিলে 17.5। তো এটা হবে আমাদের মাইনাস হবে, তাহলে -17.5 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, তো এখানে দেখ, তাহলে আমাদের সেলসিয়াস স্কেলে নিলে আসে -27, এবং ফাইনাইট স্কেলে নিলে আসে -17.5। এখানে আরো একটা মান আসে, এটা কিভাবে আসে আমাদের এত বড় ম্যাথ করা লাগবে না, আমাদের এই যে দুইটা মান বের করতে পারা জানলেই আমাদের হয়ে যাবে। তো আমাদের 30 নাম্বারটা হয়ে গেল। এখন এগুলা ম্যাথ করতে আশা করি তো সমস্যা হবে না কোনো, খুবই ইজি ম্যাথ। আচ্ছা, 31 নাম্বার, এই যে সেম ম্যাথ, এই যে একই ম্যাথ তো আমরা এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বা 29 নাম্বারটা যেভাবে সলভ করলাম একই ম্যাথ, এটা তুই নিজে করবি, অ্যান্সার তো দেয়া আছে, চেক করবি। 4 ডিগ্রি সেলসিয়াস দেয়া আছে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বের করতে বলছে, খুবই ইজি। আচ্ছা, এরপরে এই যে ত্রুটিপূর্ণ, এই যে দেখ, এই যে বরফ বিন্দু মানে কি, বরফ বিন্দু মানে যে তাপমাত্রায় বরফ পানিতে পরিণত হয়, মানে নিম্ন স্থিরাঙ্ক। স্টিম বিন্দু মানে কি, স্টিম মানে হচ্ছে বাষ্প। আচ্ছা, এটা লিখে দেই, স্টিম মানে হচ্ছে বাষ্প। এই বাষ্পবিন্দু কি, বাষ্পবিন্দু মানে হচ্ছে যে তাপমাত্রায় আমাদের পানি বাষ্পে পরিণত হয়, এটা হচ্ছে আমাদের বাষ্পবিন্দু। সো তাহলে নিম্ন স্থিরাঙ্ক 5, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 115, তাপমাত্রা দেয়া আছে 40, ওই থার্মোমিটারে বস্তুটার কত তাপমাত্রা শো করবে, এটা তো পারা উচিত, এটা খুবই ইজি ম্যাথ। তারপরও যদি যেহেতু আমাদের একই ম্যাথ পর পর আছে, তাহলে তাহলে আমাদের ওই তাপমাত্রা হচ্ছে 40, ও নিম্ন স্থিরাঙ্ক 5, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 115, নিম্ন স্থিরাঙ্ক 5। এটার আমাদের আমাদের যেহেতু এই তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলে দেওয়া আছে, তাহলে আমরা সেলসিয়াস স্কেলের জন্য লিখবো। তাহলে সেলসিয়াসের জন্য টিসি -0, 100 - 0। জাস্ট এই যে এই সমীকরণটা লিখতে পারলেই তো আমাদের ম্যাথ হয়ে যাবে। ম্যাথ বের করে দেখবি অ্যান্সার 49 আসবে। সো এগুলো খুবই ইজি ম্যাথ। আচ্ছা, যদি এগুলো সবগুলো যদি বুঝে থাকিস, তাহলে হ্যাঁ আমাদের, তাহলে স্কেল নিয়ে আমাদের ম্যাথ আপাতত শেষ। তো এই ক্লাসটা খুবই ভালোভাবে করবি এবং এইটা সবগুলা ম্যাথ করবি, তাহলে স্কেল নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে এটা এখানে শেষ করে দেই।